ক্লাস 10 ছাত্রছাত্রীরা তোমরা কেমন আছো? আমরা আবার ভিডিও ক্লাসে ফিরে এলাম। এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে কমপ্লেক্স সেন্টেন্সের ওপরে একটি ইন্ট্রোডাকশান দিয়েছিলাম। আজকে কমপ্লেক্স সেন্টেন্সের 3টে প্রকার নিয়ে ডিটেলসে আলোচনা করব। কেমন? তাহলে দেখো আমি শুরু করছি। আমরা কমপ্লেক্স সেন্টেন্সকে কী করতে পারি? 3টে ভাগে ভাগ করতে পারি। কমপ্লেক্স সেন্টেন্সকে আমরা 3টে ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে তোমার নাউন ক্লজ, ওকে। একটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ ক্লজ, আর একটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ, আর একটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ, ওকে। এর আগে যদি নাউন ক্লজটা আলোচনা করেছিলাম, আজকে নাউন ক্লজ আলোচনা করে আমি অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ তোমাদের দেখাবো। দেখো প্রথমেই আমি তোমাদেরকে নাউন ক্লজে আমি বলছি আর কি। ধরো আমি সেন্টেন্স নাউন ক্লজ কীভাবে তোমরা করবে, ধরো আমি লিখলাম হোয়াই হ্যাভ ইউ ডান ইট, হোয়াই হ্যাভ ইউ ডান ইট, তুমি কেন ইহা করেছো, হোয়াই হ্যাভ ইউ ডান ইট, টেল মি, আমাকে বলো। তাহলে এক্ষেত্রে যদি আমি এটাকে নাউন ক্লজ করি তাহলে কি হবে? টেল মি হোয়াই হ্যাভ ইউ ডান ইট, আমাকে বলো তুমি কেন ইহা করেছো। তাহলে কি লিখবো? টেল মি হোয়াই হ্যাভ ইউ ডান ইট, টেল মি হোয়াই হ্যাভ ইউ ডান ইট, ওকে। তারপরে দেখো নাম্বার 2 এ চলে এসো। নাম্বার 2 এ আমি বললাম হি ওয়াজ অ্যাবসেন্ট, সে অনুপস্থিত ছিল, হি ওয়াজ অ্যাবসেন্ট, সে অনুপস্থিত ছিল প্রথম বাক্য। আর দ্বিতীয় বাক্য হচ্ছে আই ওয়ান্টেড টু নো দ্য রিজন, আই ওয়ান্টেড টু নো দ্য রিজন, ওকে। তাহলে আমি এটাকে জয়েন করলে কি হবে? আই ওয়ান্টেড টু নো দ্য রিজন হোয়াই হি ওয়াজ অ্যাবসেন্ট, তাই না? আমি কারণটা জানতে চাই সে কেন অনুপস্থিত ছিল। তাহলে দেখো প্রথমে কি লিখবো? আই ওয়ান্টেড, প্রথমে এক প্রিন্সিপাল ক্লজ লিখবো, আই ওয়ান্টেড টু নো দ্য রিজন, আমি কারণটি জানতে চাই। তাহলে আই ওয়ান্টেড টু নো দ্য রিজন, এটা কি হলো? প্রিন্সিপাল ক্লজ হয়ে গেল। এবার এটার সঙ্গে আমি সাবঅর্ডিনেট ক্লজ যোগ করলে কি হবে? তাহলে হোয়াই হি ওয়াজ অ্যাবসেন্ট, সে কেন অনুপস্থিত ছিল। তাহলে হোয়াই হি ওয়াজ অ্যাবসেন্ট, এটা তোমার হয়ে গেল নাউন ক্লজ। নেক্সট চলে এসো। তারপরে দেখো পরেরটা বলছি আমি। পরের সেন্টেন্সে হয়তো বললাম হি ইজ এ চিট, হি ইজ এ চিট, সে একটি প্রতারক। দ্বিতীয় বাক্য বললাম এভরিবডি নোজ দিস, এভরিবডি নোজ দিস। তাহলে এবার এটাকে জয়েন করলে কি হবে দেখো? তাহলে এভরিবডি নোজ দ্যাট, সবাই জানে যে। তাহলে দ্যাট দিয়ে এভরিবডি নোজ কি জানে? দ্যাট হি ইজ এ চিট, তাহলে হি ইজ এ চিট, এভরিবডি নোজ প্রিন্সিপাল ক্লজ, দ্যাট ইজ এ চিট সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এবং এটা কি? নাউন ক্লজ, দ্যাট হি ইজ এ চিট, ওকে। নেক্সট দেখো তারপরে নাম্বার 4 1 দ্য আর্থ ইজ রাউন্ড, দ্য আর্থ ইজ রাউন্ড, পৃথিবী গোল। তারপরে বললাম ইট ইজ এ ফ্যাক্ট, তাহলে ইট ইজ এ ফ্যাক্ট, ওকে। তাহলে এবার এটাকে আমরা যদি নাউন ক্লজ দিয়ে করি তাহলে করি কি হবে? ইট ইজ এ ফ্যাক্ট দ্যাট দ্য আর্থ ইজ রাউন্ড, ঠিক আছে। অথবা ইট ইজ এ ফ্যাক্ট দ্যাট দ্য আর্থ ইজ রাউন্ড, ওকে। অথবা অর দিয়ে তুমি লিখতে পারো দ্য ফ্যাক্ট ইজ দ্যাট দ্য আর্থ ইজ রাউন্ড, ওকে। এইভাবে আমরা কি করতে পারি? নাউন ক্লজ করতে পারি, কেমন? তাহলে তোমরা কি করবে? কোশ্চেন পেপার থেকে নাউন ক্লজের এক্সারসাইজগুলো সলভ করবে, তাহলে দেখবে বুঝতে পারবে, করতে পারবে। নেক্সট চলে আসছি অ্যাডজেক্টিভ ক্লজ।
দেখো অ্যাডজেক্টিভ ক্লজটাকে কিভাবে আমরা দেখাবো সেটা আমরা এখন আলোচনা করব এবং কেন সেটাকে অ্যাডজেক্টিভ ক্লজ বলবো। ঠিক আছে, অ্যাডজেক্টিভ ক্লজ মানে তোমাকে অ্যাডজেক্টিফাই করতে হবে। ঠিক আছে, দেখো কীরকম, এ ম্যান ওয়াজ কিল্ড ইন দ্য অ্যাক্সিডেন্ট, আমি বললাম এ ম্যান ওয়াজ কিল্ড ইন দ্য অ্যাক্সিডেন্ট, a man was killed in the accident, দ্বিতীয় বাক্য আমি বললাম I could identify him, আমি তাকে কি আইডেন্টিফাই করতে পারতাম, I could identify him। ঠিক আছে, তাহলে কি হবে, আমি এবার এটা অ্যাডজেক্টিভ ক্লজ করলে কি হবে, দেখো I could identify the man, মানে আমি মানুষটিকে শনাক্ত করতে পারতাম। এবার আমি এটাকে অ্যাডজেক্টিফাই করব কিভাবে, হু ওয়াজ, দেখো দ্য ম্যান দিয়ে আমি লিখছি হু ওয়াজ কিল্ড ইন দ্য অ্যাক্সিডেন্ট, তাহলে হু ওয়াজ কিল্ড ইন দ্য অ্যাক্সিডেন্ট এইটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ ক্লজ। I could identify the man, the মানুষটা কে, who was killed in the accident, যে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল, এইটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ ক্লজ। ঠিক আছে, নেক্সট দেখো, তাহলে আস্তে আস্তে বুঝতে পারবে। তাহলে আমি দ্বিতীয় বাক্য বললাম, নাম্বার 1 নাম্বার 2 1, তাহলে আমি বললাম হি ডায়েড ইন এ ভিলেজ, সে একটি গ্রামে মারা গিয়েছিল, হি ডাইড ইন এ ভিলেজ। আর দ্বিতীয় বাক্য আমি বললাম আর কি, হি ওয়াজ বর্ন ইন দ্যাট ভিলেজ, তাহলে হি ওয়াজ বর্ন ইন দ্যাট ভিলেজ, সে সেই গ্রামে জন্মগ্রহণ করেছিল, হি ওয়াজ বর্ন ইন দ্যাট ভিলেজ। তাহলে আমরা এটাকে জয়েন করলে কি হবে, ঠিক আছে, তাহলে হি, দেখো এটাকে জয়েন করলে হবে হি ডায়েড ইন এ ভিলেজ। এবার আমি দেখো ইন এ ভিলেজ, সেটি গ্রামে মারা গিয়েছিল যেখানে সে জন্মগ্রহণ করেছিল, তাহলে হোয়ার হি ওয়াজ বর্ন, যেখানে সে জন্মগ্রহণ করেছিল। তাহলে দেখো এখানে ডাইড ইন এ ভিলেজ, এই ভিলেজের সঙ্গে আমি দেখো এখানে ভিলেজকে কি করছি, এখানে হোয়ার দিয়ে আর কি জয়েন করছি, হোয়ার হি ওয়াজ বর্ন। ঠিক আছে, তাহলে হোয়ার হি ওয়াজ বর্ন, এই যে হি ওয়াজ বর্নের সঙ্গে কি এই ভিলেজের সম্পর্কটা আছে। ঠিক আছে, দেয়ারফর এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ ক্লজ। তারপরে দেখো চলে এসো পরেরটা আমি বলছি, ধরো আমি বললাম the boy sits beside me, the boy sits beside me, দ্বিতীয় বাক্য হলো he is a good singer, তাহলে he is a good singer। ঠিক আছে, তাহলে আমি এটাকে কি করব, ঠিক আছে, আমি এটাকে অ্যাডজেক্টিভ ক্লজ করলে কি হবে, the boy who sits beside me, ঠিক আছে, the boy who sits beside me, তাহলে এখানে বয়কে আমি কি করছি, দেখো হু দিয়ে জয়েন করছি, the boy who sits beside me is a good singer, তাহলে এটা কি হলো, অ্যাডজেক্টিভ ক্লজ হয়ে গেল। ঠিক আছে, নেক্সট দেখো পরেরটা 4 নম্বর, ধরো আমি লিখলাম the house is under construction, বাড়িটি আন্ডার কনস্ট্রাকশন আছে, the house is under construction। দ্বিতীয় বাক্য আমি বললাম it belongs to me, it belongs to me, ইহা আমার। ঠিক আছে, তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ করলে কি হবে, এটাকে দেখো লিখবো the house which দিয়ে করবো, দেখো হাউসকে আমি কি করছি, which দিয়ে অ্যাডজেক্টিফাই করছি, which is under, বাড়িটি কি আন্ডার কনস্ট্রাকশনে আছে, বাড়িটি তৈরি হচ্ছে, তাহলে
হাউসটা কি অবস্থা আছে, হুইচ ইজ আন্ডার কনস্ট্রাকশন। ওকে, তাহলে হুইচ ইজ আন্ডার কনস্ট্রাকশন, এই কথাটুকু হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ হয়ে গেল। এবার আমি কি করবো, দ্য হাউসের পরে আমি লিখলাম এবারে বিলংস টু মি। তার মানে বাড়িটি আমার, দ্য হাউস বিলংস টু মি, এই কথাটাকে কি করলাম, মাঝে কি করলাম, একটু গ্যাপ করে আমি একটা অ্যাডজেক্টিভ ক্লজ ঢুকিয়ে দিলাম, দ্য কি, হুইচ ইজ আন্ডার কনস্ট্রাকশন। ঠিক আছে, দিস ইজ কল্ড অ্যাডজেক্টিভ ক্লজ। ঠিক আছে, নেক্সট দেখো আমি আরেকটা বলছি, তাহলে বুঝতে পারবে। আবার এইভাবে প্র্যাকটিস করতে হবে, অনুশীলনী দেখে সলভ করতে হবে, তাহলেই কনসেপ্ট ক্লিয়ার হবে। আমি বললাম, ধরো আমি বললাম রবীন্দ্রনাথ was born in that house. ওকে, দ্বিতীয় বাক্য আমি বললাম I have seen the house. I have seen the house. তাহলে কি হবে, তাহলে দেখো এখানে রবীন্দ্রনাথ was born in that house, তাহলে কি হবে, the house where রবীন্দ্রনাথ was born, ঠিক আছে, was seen by me। ঠিক আছে, বা I have seen the house where রবীন্দ্রনাথ was born, আমরা কি করতে পারি, এরকম ভাবে লিখতে পারি, I have seen the house where রবীন্দ্রনাথ was born. I have seen the house where, তাহলে এখানে the house কে দেখো where দিয়ে অ্যাডজেক্টিভ করছি, the house where কি, where রবীন্দ্রনাথ was born। এইভাবে আমাকে কি করতে হবে, অ্যাডজেক্টিভ ক্লজ করতে হবে। এবারে দেখো পরে চলে আসছি অ্যাডভার্বিয়াল ক্লজে, তাহলে তোমরা এরকম করে প্র্যাকটিস করো। আমি এবারে অ্যাডভার্বিয়াল ক্লজে চলে আসছি। দেখো নেক্সট কি, আচ্ছা অ্যাডভার্বিয়াল ক্লজে কি করতে হবে, তোমাকে মনে রাখতে হবে। দেখো অ্যাডভার্বিয়াল ক্লজ অনেকগুলো হয়, একটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম। অ্যাডভার্বিয়াল অফ টাইম বোঝালে তোমাকে কি করতে হবে, হোয়েন দিয়ে তোমাকে করতে হবে। যদি অ্যাডভার্বিয়াল ক্লজ অফ প্লেস বলে, তাহলে তোমাকে হোয়ার দিয়ে কি করতে হবে, সলভ করতে হবে। যদি অ্যাডভার্বিয়াল ক্লজ অফ তোমার যদি বলে, ধরো অ্যাডভার্বিয়াল ক্লজ অফ তোমার হোয়াই অফ রিজন যদি বলে, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রিজন, তাহলে তোমাকে কি করতে হবে, হোয়াই দিয়ে করতে হবে। যদি অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ট্রাস্ট বলে, বৈপরীত্য বলে, তাহলে তোমাকে কি করতে হবে, অলদো বা দো, যদিও, অলদো বা দো দিয়ে তোমাকে কি করতে হবে, কন্ট্রাস্ট বা বৈপরীত্য বোঝাতে হবে। ঠিক আছে, যদি ধরো কন্ডিশন বোঝায়, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন বোঝায়, তাহলে তোমাকে কি করতে হবে, ইফ বা ওয়েদার ইউজ করতে হবে, ঠিক আছে। যদি ধরো পারপাস বোঝায়, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ পারপাস, তাহলে পারপাস বোঝালে তোমাকে কি করতে হবে, দ্যাট ইউজ করতে হবে। কেমন, নেক্সট দেখো যদি কি বলে, যদি অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কজ দেখায়, তাহলে তোমাকে বিকজ অথবা অ্যাজ দিয়ে তোমাকে কিন্তু বোঝাতে হবে। ঠিক আছে, যদি তোমাকে কি হয়, কম্প্যারিজন বোঝায়, তাহলে যদি অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কম্প্যারিজন বোঝায়, তাহলে তোমাকে অবশ্যই দেন ব্যবহার করতে হবে, ঠিক আছে। এটা কিন্তু তোমাকে খুব ভালোভাবে কিন্তু খেয়াল রাখতে হবে। এরকম, যেমন ধরো আমি তোমাকে দেখাচ্ছি অ্যাডভার্বিয়াল ক্লজ অফ, যদি আমি টাইম হোয়েন দিয়ে করি, তাহলে কি হবে, ধরো আমি যদি করি, তাহলে কি হবে, দেখাচ্ছি, আমি মুছে দিই, সুবিধা হবে করতে। আচ্ছা, ধরো
আচ্ছা, we take off our clothes. Number one, we take off our clothes. আমরা আমাদের পোশাক খুলে নিয়েছিলাম। We take off মানে খুলে নাও। We take off our clothes. We then go to bed. তাহলে we then go to bed. তাহলে কি হবে? We take off our clothes before we go to bed. বিফোর দিয়েও তোমাকে কি করতে হবে? টাইম বোঝানো যায়। তাহলে কি হবে? ওইকে জয়েন করলে কি হবে? We take off our clothes before we go to bed. Before we go to bed. কেমন? তারপরে দেখো নাম্বার 2, এটা হচ্ছে তোমার অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম হয়ে গেল। এবার আমি প্লেস দিয়ে বোঝাচ্ছি। দেখো, স্টে অ্যাট দ্যাট প্লেস, স্টে অ্যাট দ্য প্লেস, স্টে অ্যাট দ্য প্লেস। দ্বিতীয় নম্বর আমি সেন্টেন্স বললাম, ইউ আর দেয়ার, ইউ আর দেয়ার। তাহলে কি হবে? স্টে হোয়ার ইউ আর। তাহলে এটাকে জয়েন করলে কি হবে? স্টে হোয়ার ইউ আর, থাকো কোথায়, যেখানে তুমি আছো। কেমন? তারপর ধরো আমি বললাম কজ দিয়ে বললাম, হয়তো আমি কজ দেখাবো। তাহলে কি হবে? আই অ্যাম টায়ার্ড, আই অ্যাম টায়ার্ড, আমি ক্লান্ত। দ্বিতীয় বাক্যটা আমি বললাম আই কুড নট, আই কুড, I could not walk, but I could walk no more, sorry, I could walk no more. ঠিক আছে? তাহলে কি হবে? I could walk no more because I am tired. এবার as দিয়ে লেখা যায় as I am tired, যেহেতু আমি ক্লান্ত, as I am tired, এটা কি হলো? অ্যাডভার্বিয়াল ক্লজ হয়ে গেল। I could walk no more. ওকে, আবার তুমি ঘুরিয়ে লেখো। ঘুরিয়ে লিখলে কি হবে? অর দিয়ে আই কুড ওয়াক নো মোর বিকজ আই অ্যাম টায়ার্ড। ওকে, এইভাবে কি করতে হবে? অ্যাডভার্ব ক্লজ অফ আর কি কজ দেখাতে হবে। নেক্সট দেখো, তারপরে বলছি, ধরো আমি এবারে আমি অ্যাডভার্বিয়াল ম্যানার দেখাবো। ঠিক আছে? ধরো বলো হি ব্যাটস ওয়েল, হি ব্যাটস ওয়েল। এবার দ্বিতীয় আমি বাক্য বললাম যে হি অ্যাপিয়ার্স টু বি এ সচিন, হি অ্যাপিয়ার্স টু বি এ সচিন। তাহলে কি হবে? The way he bats appear to be a Sachin. তাহলে কি হবে? He appears, তাহলে he bats well.